দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, বৈঠক সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনি জানেন যে গত রাতে অর্থাৎ সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাত কলেজের শিক্ষার্থীর মধ্যে যে সংঘর্ষ মারধরের ঘটনা ঘটে, তারই প্রেক্ষিতে কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ধরনের ক্লাস পরীক্ষা সবকিছু কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে স্থগিত ঘোষণা করেছে। এবং সেই সাত কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসলে যে অচল অবস্থা রয়েছে সেটা আসলে নিরসনের লক্ষ্যে কিন্তু আজকে দুপুর 12:30 ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তার কার্যালয়ে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে মিটিং চলছে টানা 1.5 ঘন্টা যাবত। অর্থাৎ 12:30 শুরু হয়েছে, এখন বেলা 2টো বেজেছে। এর মধ্যে কিন্তু টানা 1.5 ঘন্টা যাবত তাদের মধ্যে মিটিং হচ্ছে। তবে সাত কলেজের শিক্ষার্থীরা যেটি বলেছেন যে তাদের যে 5টি দফা তারা পেশ করেছিলেন, সেই দাওয়া নিয়ে কিন্তু আজকে মিটিং। এবং সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত বা অধীনস্থ সেটি আসলে থাকবে কিনা আজকের মিটিংয়ে আসলে সেটি একটি রফা দফা হবে এরকম একটি বিষয় শোনা যাচ্ছে, যে এখান থেকে সিদ্ধান্ত আসতে পারে এরকম কিছু কিন্তু শোনা যাচ্ছে। তবে আসলে মিটিং শেষে কিন্তু এখানে সমস্ত গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং সাত কলেজের প্রিন্সিপালরা কিন্তু আজকের ব্রিফিংয়ে উপস্থিত হবেন এবং গণমাধ্যমের সামনে তারা তাদের বক্তব্য এবং সিদ্ধান্ত উপস্থাপন করবেন। এরকমই কিন্তু আমরা এখন পর্যন্ত শুনছি বা এই তথ্যই কিন্তু আমাদের কাছে রয়েছে, যে তাদের যে 1.5 ঘন্টা ব্যাপী যে বৈঠক চলছে সেই বৈঠক শেষে কিন্তু তারা গণমাধ্যমে কথা বলবেন এবং কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়গুলো কিন্তু তারা আসলে উপস্থাপন করবেন গণমাধ্যমের সঙ্গে, যে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবেন কি থাকবেন না এই বিষয়গুলি কিন্তু আসলে জানার জন্য এখন সবাই আগ্রহী রয়েছেন, বা কি সিদ্ধান্ত নেবেন সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এ ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ মামুন।